হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো আমাদের নতুন বাড়ি তোমাদের দেখিয়েছিলাম, সেই নতুন বাড়িতে আজকে মাদের গুরুদেব আসবে। তো সেই কারণে মোটামুটি 250-300 লোকের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর গুরুদেব আসবে আজকে, ভোগ দেবেন। তো মাদের নতুন বাড়িতে বা মার মানে গুরুদেব এই প্রথম মায়ের বাড়িতে আসছে। তো আজকের দিনটা তো স্পেশাল অবশ্যই। তো তোমাদের সাথে শেয়ার করব যে গুরুদেব কখন আসে, কিভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হয়। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। এখন বেজে গেছে ঘড়িতে, দাঁড়ো তোমার 9:10। হ্যাঁ, আমার যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগে, প্রায় আমি ভেবে রেখেছিলাম 6:30-7টার সময় চলে যাব যদি কোনো কাজে লাগা যায়। কিন্তু মেয়েটার জ্বর এসছে, তো সেই কারণে আমার আর যাওয়া হয়নি। তো ঘ্যান করছে, আমি পাশ থেকে উঠে গেলেই কান্নাকাটি করছে। তো সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল। আগের দিন যেরকম অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম 6:30টার সময়, তো সেটা আর হয়নি। ওর বাবা আবার চলে গেছে এই যা দরকারি যে বাজারপত্রগুলো লাগে সেগুলো করার জন্য। ওর বাবা 6:30টার সময় বেরিয়ে গেছে, আর আমি যেতে পারিনি। তো এখন স্নান ধান করে রেডি হয়ে তারপরে যাব বাড়িতে। আজ একটা দারুণ শাড়ি পরবো, মানে লাল সাদা শাড়ি পরবো ভেবে রেখেছি, তোমাদের দেখাবো। লাল সাদা পরবো ঠিকই, কিন্তু এই শাড়িটা আমি আগেও পরেছিলাম, একবারই জাস্ট পরেছিলাম অষ্টমীর দিন। তো ভাবলাম যে একদিন শাড়িটা পরেছি, সেদিন তো খাওয়া দাওয়া সেভাবে হয়নি এই শাড়িটা পরে, তো আজকে তো পরাই যায়, তাই না? তো সেই শাড়িটা আমার এত শাড়ির সম্ভারে শাড়িটাকে এইখানটায় আছে, এই যে এই শাড়িটা। এত বড় আলমারিও মনে হচ্ছে কম পড়ছে, ভগবানের দয়ায়। এই ব্লাউজটা পরবো। তোমাদের সাথে দেখা হচ্ছে, স্নান টান করে আসি, তারপর শাড়ি ফাড়ি পরে তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো তাহলে যাই। একেবারে স্নান সেরে রেডি হয়ে তোমাদের সামনে এলাম। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। সাদা লাল পাড় শাড়িতে আগে হাড় জামদানি পরেছি, কিন্তু এখন আর নরম জামদানি পরে যা আরাম পেয়েছি সেটাতে আর এটাই পরতে ভালো লাগে। আর বাইরে বেরিয়ে দেখি পুরো বৃষ্টি পড়ছে, বেরোবো তার আগে যদি বৃষ্টি হয় ভালো লাগে না। তারপর যাই হোক ছাতা মাথায় দিয়ে চলে এলাম। এই যে বাড়ির বাইরেটা এরম করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, গুরুদেব আসবে বলে কথা। আর এই জায়গাটায় খাওয়ার প্যান্ডেল করেছে। আগে ওপরে যাই, তখন আবার মালা নিয়ে চলে এসেছিলো, মালাটা নিয়ে ওপরে যাই, তারপরে আবার নিচে এসে তোমাদেরকে দেখাবো যে কেমন কি সাজিয়েছে। ভেতরটা খুব সিম্পলের মধ্যেই রেখেছে, তবে খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ঘরে ঢোকার গেটটা এরকম রেখেছে, এটা দিয়ে শোরুমে যাওয়া যায় উপরতলায়। আর এদিকে মোটামুটি জোগাড় যন্ত্র চলছে, এখানে মালাগুলো সাজিয়ে রাখছে। আর আমাদের ঠাকুরঘরটা আজকে দেখো কি যে দারুণ লাগছে, কত গোপাল চলে এসেছে ঠাকুর ঘরে, দারুণ দারুণ লাগছে ঠাকুরঘরটা। তো এই পাশে দুটো বসিয়েছে, যেখানে আরও মনে হয় ঠাকুর আসবে সেই কারণে। আর এবার নিচে চলে এলাম তোমাদের দেখানোর জন্য যে এই জায়গাটা করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে চেয়ার টেবিল পাতা হবে, এখন তো সকালবেলা সেই কারণে। আর এই জায়গাটাও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই জায়গাটায় তুলসী মন্দিরটা, মানে তুলসী মঞ্চটা এই জায়গাটায় করা হয়েছে। আলো জ্বালানো হয়নি বলে এরকম লাগছে, তখন আলো জ্বালাতে আমিও ভুলে গেছি, মানে আমার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাতো। দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। চলো আবার ওপরে যাওয়া যাক। এখন মাম্মামকে আনিনি, মাম্মামের জ্বর তো সেই কারণে ও বাড়িতেই রয়েছে। আর এটা আমার দিদা, পাশে এক দিদি, পিস্তত দিদি। আর এইখানে গুরুদেব বসবে আর গুরুমা বসবেন। তো কীর্তনের লোকেরাও চলে এসছে, শুধু অপেক্ষা গুরুদেবের। অনেকটা লেট হয়ে গেছে ওনার আসতে আসতে। তো এখানে সব বয়স্ক মানুষেরা বসে আছে, ওরা তো উপরে উঠতে পারবে না, গুরুদেব যখন আসবে তখন একেবারে উঠবে। আর এখানে আমাদের রুদ্রবাবু চলে এসেছে, দেখো একদম সেজে গুজে। আমার শাশুড়ি মাও এসছে, এখানে রুদ্রর মা। কমেন্ট করে জানাতে পারো যে আমাদের রুদ্রবাবুকে কতটা কিউট লাগছে দেখতে।
আর এখানে সবাই বসে আছে, জেঠু এসছে। আর এইখানটায় না কি করা হচ্ছে বলো তো, গুরুদেব আসবে বলে একটা শাড়ি পেতে দেওয়া হয়েছে, নতুন শাড়ি, যেখান দিয়ে গুরুদেব হেঁটে আসবে। এরকমই আমাদের এখানে নিয়ম রয়েছে। আর এটাও আমার এক পিস্তত দিদি, এটা তো চেনই তোমরা, নীলবাবুর মা। আর অনেকবার করে এরকম মনে হচ্ছে যে এই তো গুরুদেব আসছে, এই তো গুরুদেব আসছে, কিন্তু আসলে আসছে না। আর এটা হচ্ছে নীলবাবুকে ঠাকুর ঘরে শুইয়ে একটু ঠাকুরের ধুলো দেওয়া হচ্ছে। আর এখানে মা অপেক্ষা করছে, এটা পাশে এক বৌদি। তো এইবার ফাইনালি গুরুদেব এসেছে, প্রায় বেজে গেছে 2টো ওর ওপর। সবাই বসে রয়েছে, মানে কখন ঠাকুরের ভোগটা হবে, সবাই প্রসাদ পাবে। তো ফাইনালি গুরুদেব এসছে, মা বরণ করে গুরুদেব আর গুরুমাকে ঘরে নিয়ে আসছে। ভীষণই একটা আনন্দের দিন মা বাবার কাছে, যে মা বাবা চেয়েছিল যখন ঘরে ঢুকবে তখন গুরুদেবকে আনবে। তো সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে মাদের। এবার চলো, গুরুদেব এই শাড়ির ওপর দিয়ে হেঁটে আসবে, এসে ওই 2টো চেয়ার আছে, ওই 2টো চেয়ারে বসবে। हरे कृष्ण बोले हे प्रभु निताई चैतन्य श्री अद्वैत श्री राधा रानी की जय। जय जय श्री राधे श्याम। এরপর গুরুদেব আর গুরুমাকে মা বাবা বরণ করে ঘরে নিয়ে এসে পা ধুয়ে দেওয়ার থেকে শুরু করে চন্দন পরানো, তারপর মালা দেওয়া, যে যেভাবে তাদের ওয়েলকাম করা যায় সেই সব করা হলো। তারপর গুরুদেব একটু পাঠ করে একেবারে ভোগ লাগিয়ে দেওয়া হলো সেই সময়। তো ভোগ হয়ে গেছে, ভোগ দর্শন করতে মানে পারলাম আমরা, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এরপর খাওয়া দাওয়া মানে ভোগ প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে নিচে লোকেদের। আর আমি ওপরে এসেছিলাম। তো ওপরে এসে এই আমাদের বাড়িতেই আমার এক আত্মীয়রই 2টো যমজ ছেলে হয়েছে। তো তাদের বয়স এই 6 মাস হলো। তো এসেছে, এত খেলা করছিল। তো মাম্মাম ওদের সাথে এত ভালো করে খেলা করছিল, খুব দেখতে ভালো লাগছিল। তো এই বাচ্চাটা বেশি হাসছিল আর এটা বেশি ছটফটে। তো নিচে গেলাম, এই সময় প্রায় 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে। এখন বেজে গেছে 3:30, 4:45। আমরা সবাই খেতে বসবো নিচে। তখন এসে আর ভিডিও করিনি সবার সামনে। তো একদম বিধ্বস্ত অবস্থা, গরম মানে এক্সট্রিম গরম ছিল সেদিন, ভীষণ গরম। তো প্রথমেই ভাত নিলাম, কচুর শাক, অনেক কিছু ছিল যেরকম প্রসাদে হয় আর কি, পোলাও, তারপরে পনির ছিল, কফি ডালনা ছিল। তো শেষ বেলায় আর খেতে ইচ্ছা করছিল না, প্রসাদ তো নিতেই হবে। তার আগে মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, পনির পাসিন্দা ছিল। এরপর খাওয়া দাওয়া সেরে, মানে লাস্ট ব্যাচ বলতে আমরাই খেলাম, আমি মাসি ছিল। তারপর রথ টানলাম। আর সন্ধেবেলায় সবাই মিলে বসে একটুখানি গল্পগুজব করছিলাম। আর এখানে রুদ্রবাবু কি খাচ্ছে বলো তো, ঝাল ঝাল আলু আর কফির ডালনা দিয়ে ভাত খাচ্ছে। ওর কাকাই খাইয়ে দিচ্ছে, মানে আমার দাদা, আর ও খাচ্ছে। বৌদিরা সেদিন বিকালবেলার পরে এখানেই ছিল, সবাই মিলে চা খাওয়া দাওয়া হলো। এটাও আমার এক পিস্তত দিদি, আমার 3 পিসি, সবাই মেয়ে। তো এই দিদি চা করে আনলো। আমার না এই কুট্টি কুট্টি চায়ের কাপে চা খেয়ে মোটেই পোষায় না, মোটেই না। তোমাদের কি কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমার তো সত্যি পোষায় না। তো এখানে হচ্ছে দিদা। আমরা এই সময় বসে না সবাই মিলে গল্প গুজব করছিলাম। আমাদের তো 5টা বাচ্চা, তো সব কী করছে, ও কী করছে, আমার মেয়ে, আমার 2 ভাইজি মিলে তো নাচ গান শুরু করে দিয়েছে। আর এখানে নীলবাবু চলে এসেছে, নীলবাবু একটুখানি খেলা দেখাবে, ওই দেখো।
ধরা ওই গানটা। তো রুদ্রবাবুর নাচ দেখলে হয়, সে মানে টিভির দিক থেকে ওকে সরানো যাচ্ছে না, এমন সেই নাচানাচি শুরু করেছে। মেয়েগুলোও যেরকম নাচছে আর ছেলেগুলোও সেরকম নাচছে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এইরকম ব্যাপার। আর এই ভিডিওটা কে করে দিয়েছে বলো? আমার ছোট ভাই। কে আছে? এরপর সবাই মিলে মজায় আড্ডায় চা খেতে খেতে অনেক গল্প হলো, নাচ গান হলো। তো রাতেবেলা আমরা ওই যা যা অনুষ্ঠানে দুপুরবেলা রান্না হয়েছিল সেগুলো অনেক বেঁচে ছিল, অনেক আত্মীয় স্বজনদের দেওয়া হয়েছে, সবাই বাড়িতে নিয়ে গেছে প্রসাদ, আরও অনেকটাই ছিল, সেগুলো দিয়েই আমরা রাতেবেলায় খাওয়া দাওয়া করেছি। রাতেবেলা আমি এখানেই ছিলাম, যেহেতু মামামের জ্বর চলে এসেছিলো তাই আর বাড়িতে যাইনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্যান্ডেল খোলা হচ্ছে, এই জিনিসটাই না খুব খারাপ লাগে দেখতে। এতদিন ধরে কত রকমের কত প্ল্যানিং শেষ। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বললো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।